বাংলাদেশের যেই প্রান্তে আছেন না কেন আগামী দিন সবাই আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন। আমরা আগামী দিনে আমাদের সর্বশেষ আন্দোলন সংগ্রাম এবং যত কিছু করা দরকার আগামী দিনে শেষ হবো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী দিন আপনারা আসবেন আর আপনাদেরকে কখনই আমরা রাখবো না। আপনাদেরকে আমরা খুব করজোরে অনুরোধ করে বলছি, ভাই আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, চাকরি বাকরি যা আছে না কেন আমাদের সঙ্গী হয়ে সাথী হয়ে আগামী দিনে আপনারা এই মাঠে উপস্থিত হবেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের কোনো অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, নিজস্ব ভাড়া দেওয়া হলেও গাড়ি দিয়ে এসে আপনারা এই মাঠে উপস্থিত হবেন। এটা আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন পেশ করলাম। আমি এই দাবির রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আরেকজন বলেন আহ্বান করেন আসার জন্য, সকলে আসার জন্য। বগুড়া জেলা সবার আসবে, বগুড়ার কথা বলেন। আমি এইটুখানি কথা বলেন। কষ্ট মষ্ট ধরে রাখছি খবর রাখার জন্য বলেন। দাঁড়াই বলেন দাঁড়ান পরিচয় দেবেন। ১১তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের আমি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উদ্দিন। আমি আমার বরিশাল বিভাগের যারা ১১তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত যারা আছেন, আগামীকালকে আমাদের শেষ কর্মদিবস, শেষ কর্মসূচি। আপনারা যে যেখানে থাকেন, বরিশাল বিভাগের যে যেখানে থাকেন, ইনশাল্লাহ কালকে সবাই চলে আসবেন। এটা আমার দায়িত্বে, সবাই চলে আসবেন, কেউ থাকবেন না। সবাইকে ধন্যবাদ। আপনি কোন জেলার? সিরাজগঞ্জে সবার আসতে বলেন। সব নেতারা যেটা বললে হবে, সবাই বলছে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক নিবন্ধন বঞ্চিত শিক্ষক ভাই বোনেরা, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমি ইতিপূর্বে যে প্যানেল আন্দোলন হয়েছিল সেখানেও আমি দেখেছি আমাদের বর্তমান সভাপতি নীলিমা চক্রবর্তী উনি অনেক ভালো কাজ করেছেন। কেননা আমি মন্ত্রণালয়ে একটা কাজে গিয়েছিলাম, সেদিনও আমি দেখেছি যে উনি বাস্তবে কত ভালো কাজ করেন। তো আজকেও তার প্রমাণ পেয়েছি। আজকে 7 জন প্রতিনিধি ঢুকেছিলাম, তার মধ্যে আমিও ছিলাম। নীলিমা দিদি প্রপার ডকুমেন্টস, অর্থাৎ আমরা যে মানে বিভিন্নভাবে বঞ্চিত আছি, কি মানে অন্যায় ভাবে তারা আমাদের বঞ্চিত রেখেছে, সেই প্রপার ডকুমেন্টস গুলো বিভিন্ন কিছু উনি উপস্থাপন করেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টার একান্ত অর্থাৎ প্রতিমন্ত্রী পদমর্যাদায় উনি আমিনুল ইসলাম, ওনার কাছে সরাসরি সমস্ত কিছু ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং উনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন। এবং আমাদের সভাপতি নীলিমা চক্রবর্তী উনি জিজ্ঞাসা করছিলেন যে তাহলে আমাদের ফলাফল কবে দিবেন। দিদি বলার অর্থাৎ আমাদের সভাপতি বলার সাথে সাথেই আমিনুল ইসলাম প্রতিমন্ত্রী উনি আমাদের আজকে কথা দিয়েছেন যে আগামীকালকেই আপনাদের ফলাফল দেব। ইনশাল্লাহ আপনাদের পক্ষে কাজ করা হচ্ছে, আমি চেষ্টা চালিয়ে যাব। তো এই জন্য আমি আমাদের সভাপতি অত্যন্ত দক্ষ যোগ্য, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সুবাদে আসল কথা হলো আগামীকাল আপনারা আজকে যারা উপস্থিত আছেন এই কর্মসূচিতে তারা তো থাকবেনই। আগামীকালকে আমরা যেন নিয়োগ নিয়ে ঘরে ফিরতে পারি এবং সবার মনের জন্য হাসি ফুটে, এই লক্ষ্যে আমরা থাকবো। এবং পাশাপাশি আমার যে কলিগ নিবন্ধন বঞ্চিত তাদেরকে আমরা অবশ্যই আজকে আসার জন্য বিভিন্নভাবে শেয়ার করব এবং ফোন করব। তাহলে আমাদের ফলাফল ইনশাল্লাহ আগামীকাল সাকসেসফুল হবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের উপস্থিতির ফলে আগামীকাল আমরা ভালো কিছু পাবো। কাজেই আপনাদের আসার বিকল্প নেই এবং আপনারাও সাথে অবশ্যই আপনাদের কলিগদের নিয়ে আসবেন যে কোনো ওয়ে, এবং আমরা যেন কালকে সাকসেসফুল করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে আমার সিরাজগঞ্জ জেলার
এসেছেন তারা সবাই এক ধরনের বাকি না থাকে তার নিমন্ত্রণ বঞ্চিত, এবং অন্যান্য বাংলাদেশের সকল জেলার সবাইকে বঞ্চিত শিক্ষকদের আসার জন্য 1 থেকে 12তম যারা আমরা 1 থেকে 12তম যারা নিমন্ত্রণ বঞ্চিত আছে তারা যেন কেউ কাল ঘরে না বসে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।